কলেজে পড়া ছেলে যদি দাড়ি রাখে সমসাথীরা তারা টিটকারি করে। আপনাকে এদিক কয় কিনা জানি না, আমাদের ওদিক কয়। যুবক ছেলেরা যদি দাড়ি রাখে তারে কয় কি শেখ খাইছিস নাকি? শেখ খা বোঝেন, মানে প্রেম করে ব্যর্থ হলি দাড়ি রাখা সুন্নাত, এই দাড়ির নাম হলো শেখ খা দাড়ি। তাহলে কি একটা দাড়ি রাখার কায়দা আছে? যুবকটা সরমনের হুজুরি কাছে মুরিদ, আল্লাহ আর রসুলের মহব্বতে সুন্নতের মহব্বতে দাড়ি রেখে ফেলেছে। তারে ঠাট্টা করে কয় শেখা খাইছিস, প্রেম করে ব্যর্থ হয়েছিস, দাড়ি রাখছিস। এবার দাড়ি চেটে রাখছে, তা আবার মেসি কাটিং, মেসি সাইজের দাড়ি। মেসির দাড়ি দেখতে না, যে ফুটবলার মেসি, একটুক একটুক দাড়ি, মেসি সাইজের দাড়ি। এই দাড়ির নাম নুস্য দাড়ি, এইটা সুন্নতি দাড়ি না। দাড়ি হইতে হবে 1 ফুট লম্বা দাড়ি, তাহলেই তার নাম দাড়ি। দাড়ির ভিতরে সুন্নত নাই, দস্তারখানের সুন্নত নাই, দাঁতের মাঝনের সুন্নত নাই। প্রত্যেকের পকেটে বাড়িতে বিরাস আছে, আলেম তালবি আলিমরা পর্যন্ত মেসাকের পাবন্দি সাইরা দেশে। মাদ্রাসার ছাত্রদের পকেটে মেসাক থাকতে হবে, এই ছাত্রদের কাছে মেসাক নাই, সবাই বিরাস করে। স্বর্ণের বিরাস দিয়ে 1 লক্ষ বছর যদি দাঁত মাজেন, আল্লাহর কসম মেসাকের সুন্নতে যেই নেকি, ওই নেকি আপনি পাইবেন না। এখন বিরাস ফায়ারের দাপটে মেসাক বিলুপ্ত হয়ে গেছে, ডাইনিং টেবিলের দাপটে দস্তারখান বিলুপ্ত হয়ে গেছে, ঠাট্টা মস্করার কারণে সুন্নতি বোরকা ফরজ বোরকা বিতাড়িত হয়ে গেছে। আরে ঠাট্টা আর কি বিদ্রুপের কারণে সুন্নতি দাড়ি বিলুপ্ত হয়ে গেছে। সব সুন্নত গুলো একে একে চলে যাইতেছে। তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় আমার উম্মতরা আখিরি জামানায় আসবে, সুন্নতের পর আমল করা বড় কঠিন হবে। কতক্ষণ পর্দা করলে ব্যঙ্গ করে, আছে না নাই? কোনো মহিলা যদি বোরকা পরে সুন্দর করে, প্রতিবেশী অর্ধ উলাঙ্গিনী মহিলা, দাইজুস মহিলা, বেশ্যা প্রকৃতির মহিলারা ওই পর্দা করলে হলে মহিলাকে ঠাট্টা করে, হুজুর হয়ে গেছো। এ কয় কি কয় না, কত তুই হুজুর মাদ্রাসায় পড়ছো, সুফি সাহেব হইছো, এমন ব্যক্তিবারে বোরকা গাইতে খুলিয়েই যায়। তাগলা যুবক ছেলে দাড়ি রাখছে, এই ছেলেরে আব্বাই কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? দাড়ি রাখা ছেলে দাড়ি রাখবে কিভাবে? বাপেই ধিক্কার দেয়। ছেলেতে দাড়ি রাখছে, বাপের মুখে দাড়ি নাই। মাতে ছেলেরে কয় তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি নাই, সাবালে গই নেই। ছেলে 25 বছরে কলেজে পড়া ছেলে দাড়ি রেখে ফেলেছে। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারা ধিক্কার দেয়, কয় তোমারে আমার দাদার মতো দেখা যাচ্ছে, তোমারে আমার আব্বার মতো দেখা যাচ্ছে, তোমারে আমার চাচার মতো দেখা যাচ্ছে, ধিক্কার দেয়। দাড়ি রাখা বড় কঠিন। বাংলার জমিনে মোষ রাখলে পয়সা পাওয়া যায়, দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে। কতক্ষণ ঠিক না? কর্নেল উসমানী মুরব্বীরা জানে, আল্লাহু আকবার, কি যে দামি সোনার সাইডে মোষ আল্লাহ তারে দিয়েছিল। কর্নেল উসমানীর মোষ পালতি সরকার এই পরিমাণ টাকা দিত যাতে মাঝারি ধরনের 2 ফ্যামিলি খেয়ে বাঁচতে পারে। অথচ ডিপার্টমেন্টে চাকরি করে দাঁড়িয়ে রাখতে দরখাস্ত করা লাগে। কতক্ষণ? তাও কবুল হতেও পারে, নাও পারে। বহুত অফিসাররা ধিক্কার দেয়, গালাগালি করে। এই জমিনে এখন সুন্নতের পর আমল করা বড় কঠিন। নবী পাক বলেন যে এই সময় সুন্নতের পর আমল করা কঠিন হবে। একটা একটা করে সুন্নত উম্মতের নিজেদের অবহেলার কারণে, অলসতার কারণে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের অপচেষ্টায়, তাদের অপকৌশলের কারণে মুসলমানদের ভিতর থেকে সুন্নতগুলো সরে যেতে থাকবে। এহেন মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার উম্মত আমল করে, তারে কি পরিমাণ নেকি দেওয়া হবে সাহাবায়ে কিরাম শুনে নাও। এ আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত শুনে নাও। আমার সাহাবায়ে কিরাম, তোমরা যারা আমার সাথে উহুদ বদর খন্দকে যাইয়া, আমার সাথে উহুদ বদর খন্দক খয়বরের যুদ্ধে যাইয়া তোমাদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, আখেরি জামানার উম্মত একটা সুন্নতের পর আমল করলে তাকে সেই পরিমাণ সওয়াব দেয়া হবে। কারণ কি? কারণ কি? এদিক খেয়াল করি, কারণ কি? আল্লাহু আকবার। কারণ হলো এই জামানাটা হলো ইবাদতের 100% প্রতিকূল পরিবেশ, আর ওইটা ছিল ইবাদতের অনুকূল পরিবেশ। সাহাবায়ে কিরাম নবী পাকের সামনে স্বর্ণ যুগে ছিলেন, ইবাদত করার ভিতরে আনন্দ ছিল। এখন এদিক তাকান, নখ কাটা যত কঠিন, সাহাবায়ে কিরামদের যুদ্ধে যাইয়া গলা কাটাই দেওয়া তো কঠিন ছিল না। এক শ্রেণী মানুষ আছে না, যুবক যুবতীরা লম্বা লম্বা নখ রাখে, শুয়োরের নয়ের মতো, আছে না? একজন এত বড় নখ একটা দেখে কই যে তুই এত বড় নখ রাখছিস, কয় আমি নিব বানাবো, কলমের নিব। গাদা কোথাকার।
এই পৃথিবীতে আজও পর্যন্ত শুনি নাই যে কেউ নখের নিপ দিয়ে লেখিয়ে একটু 1 পাস করছে, তা আমি কোনোদিন শুনি নেই। আর তুই এই বুড়ো কালে এসে নখ দিয়ে নিপ বানাইয়া তাই যে লেখাপড়া করবি, তোমার কলমে ভুষাচ্ছে না। ভালো করে জেনে নিন, যারা নখ বড় রাখছেন সাথে মশলাটা কয়ে দিয়ে যাই। নখ, মরা নখের গুড়া, মরা নখ বেরোয় আসে না, মরা নখের একেবারে শুরু হয়েছে যে জায়গার থেকে অজু গোসলের সময় ওই গুড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। মরা নখ যখন আগায় চলে আসে তখন এই মাংসের সাথে চাপা খেয়ে যায়, স্বাভাবিকভাবে উপরে পানি ঢেলে দিলে ওই গুড়া পর্যন্ত পানি যায় না। আর গোড়া নখের গোড়া পর্যন্ত পানি না গেলে আপনার অজু হয় নাই, গোসল হয় নাই, আপনার সিজদা দেওয়া হারাম। সিজদা দিয়ে যদি নেকির আশা করেন, সিজদা দিয়ে যদি ইবাদতের আশা করেন, নেকি তো হবেই না, বরঞ্চ ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়ের নখ বড়, হাতের নখ বড়, নখ বড় রাখলে একটা ফিট হয়, নখ বড় রাখলে খুব সুন্দর লাগে। আল্লাহ যারা এরকম বড় নখ রাখছে, হাজারো ওয়াজ করে তাদের নখ কাটানো সম্ভব না, হাজারো ওয়াজ করে নখ কাটাইতে পারি না। কয় এমন একটা সময় আসবে যেই সময় নখ কাটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামকে নবী পাক বলেন, তোমরা আমার সঙ্গে থাইকা যুদ্ধে যাইয়া গলা কাটাই দেয়া যত কঠিন, আখেরি জামানার উম্মতের নখ কাটা তার চেয়ে কঠিন হবে। নখ কাটা কঠিন হবে, ওই সময় নখ কাটা বড় কঠিন হবে। কাজেই সেই সময় যদি নখ কাটে, তাহলে তোমরা আমার সাথে যাইয়া গলা কাটাই দিয়া 100 শহীদের যেই সওয়াব পাইবা, তাদের শুধু নখ কাটলে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। একটু মোটামুটি ফ্যামিলি যারা, তারা যদি দাঁত মাঝে গাছের ডাল দিয়ে মেশক বানাইয়া, সমসাথী যারা, তারা ধিক্কার দেয়, তোর কি একেবারে এরকম খয়রাতি হয়ে গেছিস নাকি, পয়সা নাই, একটা বিরাজ কিনতে পারিস না, ওই আমার কাছ থেকে নে, আর না রুদপুর বাজারে ভাঙা থাল পাইতে রাখ, মানুষ পয়সা দেবে না, সেই পয়সা দিয়ে বিরাজ কিনিস। কতক্ষণ ধিক্কার দেয় কি দেয় না? ভালো মানুষ ফ্যামিলি, ভালো মাঝারি ধরনের ফ্যামিলির থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত এরা ডাইনিং টেবিলে খানা খায়। যদি ভালো ফ্যামিলির বাড়ির ভিতরে ডাইনিং টেবিলের ব্যবস্থা না থাকে, দস্তারখান বিছে খানা খাইতে দেয়, বড় লোক যদি দাওয়াত পায় ওই বাড়ি, আইসে বন্ধু সাথীরা তারে ধিক্কার দেয়, তুই এত টাকা নিয়ে কি কবরে যাবি? টাকা নিয়ে কি কবর যাবি? এটা ডাইনিং টেবিল বানাতে পারলি না, যা আমার নাম কয় দোকানের থেকে নিয়ে গিয়ে টাকা আমি দিয়ে দেবানি। যদি পয়সা না থাকে, রাস্তায় থাল পাইতে বসে থাক, পয়সা দেবে মানুষ, ডাইনিং টেবিল বানাইস। ডাইনিং টেবিলে 1000 বছর খাইলেও একটা নেকির 100 ভাগের 1 ভাগে হবে না। আর সামান্য একটা নেকড়া বিছাইয়া, দস্তারখানের নামে একটা কাপড় বিছাইয়া, ওর উপরে খানা খাইলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আপনি খানা খাইতে বসছেন, সুন্দর করে প্লেটে যদি পরিষ্কার করে খান, আর মাংসটা যদি হাড়ের থেকে গোস্তরে যদি হাড়ের থেকে কামড়ায় কামড়ায় পরিষ্কার করে খান, তাহলে সমসাথী যারা আছে, এই আপ টু ডেট এই জামানার দুনিয়ামুখী যারা, তারা আপনারা ধিক্কার দেবে, আরো বিভিন্ন প্রকারের উদাহরণ পেশ করবে। বলবে যে গোস্তরে যখন হাড়ের থেকে কামড়ায় কামড়ায় খাচ্ছেন, তখন বলবে ভাই আপনাদের কুত্তয় কি খায়, কিরম খায়, মানে ইশারায় যে ওনারে কুত্তো বানাই দিচ্ছে। যে যে রাজনীতি দল করেন আর না করেন, উদাহরণের সময় কিন্তু অন্য দিক কথা নেবেন না, উদাহরণের জায়গায় রাখবেন। আমি শুনেছি বাংলাদেশ স্বাধীনের পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বিদেশিদের সাথে জেনেভা কনভেনশন এক মিটিংয়ে গেছে, তো মিটিং শেষে খানা খাইতে দেশে সবাই খাচ্ছে, ওরা তো খায় ওই যে কাঠি দিয়ে কোটায় কোটায় খায়, আর বেশিরভাগই বামার দিয়ে খায়। আর বঙ্গবন্ধু গ্রাম পাবলিক, গ্রামের ছেলে, ওনার গ্রাম মানুষের স্বভাব কি, আজ দিয়ে কায়দা মতো দৌড়িয়ে সেই নিয়ে শিখতে না খাচ্ছি বলে তৃপ্তি পাওয়া যায়নি কেউ। কতক্ষণ ওই যে চামচ দিয়ে খুঁটায় খুঁটায় একটু খাইয়ে কি তৃপ্তি পাওয়া যায়? উনি সুন্দর করে ডাল দিয়ে, ভাত দিয়ে, গোস্ত দিয়ে সেই নিয়ে সেটকে মায় নিয়েছে, লাস্টে হাড়ের থেকে গোস্ত কামড়ায় কামড়ায় খাচ্ছে, আর উনি দেখতেছেন যে ওরা এরকম বাওয়ার দিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। তো ওরা তামাশা করে বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব, আপনার দেশের বান্দর কুত্তয় কেমন খায়? তো উনি বললেন, আমার দেশের বান্দর কুত্তয় স্বাভাবিক বামাদ্যে খায়, আর আর্ধেক আর্ধেক খাইয়ে ফেলাই দিয়ে চলে যায়। ওরা হিট দিচ্ছে ওনারে কুকুরের সাথে উদাহরণ করার জন্য, আর উনি সে জব দিচ্ছে আমার দেশের কুত্তো আর বান্দরে বামাদ্যে খায় আর আধা আধি খাই ফেলাই দিয়ে চলে যায়। থ্যাংক ইউ বঙ্গবন্ধু। টুপি পরা সুন্নাত। টুপি পরা কি বলেন? খালি মাথায় নামাজ পড়ে। তুই খালি মাথায় নামাজ পড়ি? টুপি সুন্নাত, উনি মুছেই আটে না।
কি টুপি কি নামাজের কিছু নাকি? 13 ফরজ 14 ওয়াজিব 28 সুন্নতে মুআক্কাদার মধ্যে তো টুপি নাই। কথা কোন? টুপি নামাজের না, টুপি মুসলমানের ইউনিফর্ম। সুন্নতে পোশাক মুসলমানের ইউনিফর্ম। ইউনিফর্ম মানে জাতীয় পোশাক। কথা বলেন, এদিক তাকান। মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাগুয়া বিল কামিজ ওয়া ইজরাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস আপনাদেরকে শুনাইলাম। মুসলমানের পোশাক কেমন হবে? মুসলমানের পোশাক কেমন হবে? সাহাবী বলেন, হুজুর জামা সম্পর্কে ঝুল অতটুক বলেছেন, পাজামা সম্পর্কে ঝুল যতটুক বলেছেন। এবার পাজামার ঝুল যতটুক বোঝা গেল, জামার ঝুলও ততটুক হবে। কাজেই পাজামার ঝুলটা আগে শিখে নেই। সাহাবী বলতেছেন ওয়া ইজরাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। নবী পাক বলেছেন, একটু বেয়াদবি করে পা দেখাই, মুসলমানের পোশাকে পাজামা হবে নিসফে সাক। ওই যে হাঁটাকনু আর এই যে হাঁটু এর মাঝখান পর্যন্ত, এইটা হলো মূল সুন্নাত। এর নিচেই গেলে সুন্নত হবে না, তবে জায়েজ হবে। এর নিচেই গেলে সুন্নত হবে না, এটা হবে জায়েজ। আমরা জায়েজের পর আমল করতে করতে এবার হারামে চলে গেছি। নবী কয় মানজাররা ইজারাহু বাতারা, যুবক আমার দিক তাকা, মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। আমার নবী বলেন, যেই ব্যক্তি পোশাক ঝুলাইয়া, লুঙ্গি ঝুলাইয়া টাকনু পর্যন্ত পরছে, জুব্বারটা কিনে নিয়ে আইছে, সৌদি আরবে ওয়াজে গেছিল, মাপা জুবার দাঁত ধারে নাই, যাইয়া ওই উহুদ মাঠের ওই জায়গা যায় যে কালা কালা বিটিরা বেচতিছে, ওই জায়গাতে জুব্বারটা নিয়ে গায়ে দিছে, এত নিচে যে ওই পাশে বেচা চুরি কাফন হয়ে যায়। আলহাজ আলহাজ এই আল গাইতে আল খাল্লা গাইতে নামাজ পড়তেছে, মাটি তো ঝুলতে। সৌদি আরব এলাকা দেখিয়েছি। আরে ভাই সৌদি আরব এলাকা দেখে আইসো সৌদি আরব কে আবার দলিল লিখে, আবার দলিল কোরআন আর হাদিস। কতক্ষণ নিস্তে হুজ্জাত কলু ফেলো হিচে ফির কলে হক ফেলে আহমদ রাবেগীর মা তাকুম রসুল ফাকুজু আমানা কুমানু বান্তাহু। কোন পীর আমার দলিল না, সৌদি আমার দলিল না, কাতার কুয়েত দলিল না, আরে কোন দরবেশ আমার দলিল না। আমার দলিল কোরআন আর হাদিস। আমি হাদিসে দেখলাম আবু দাউদ শরীফে নবী পাকের পাজামা ছিল নিসফে সাক। হুজুর বলছেন হাঁটু, আধা হাঁটু পর্যন্ত, ওর নিচে টাকনুর উপর পর্যন্ত জায়েজ। তবে টাকনু শুইলে যে ব্যক্তি কাপড় পরবে, জুব্বা পরে হোক, পুরুষরা লুঙ্গি পরুক আর প্যান্ট পরুক আর পাজামা পরুক আর জুব্বা পরুক, যদি টাকনুতে শুয়ে যায় উপরের কাপড়টা, তাহলে ওই লোকটা যত বড় আবেদার বুজুর্গ হোক, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই লোকটার দিক ফিরেও তাকাবে না। আর আল্লাহ যার দিকে না তাকাবে, ও তো বিনা হিসাবে জান্নাতি। এর কথা কয় না, ওর বিপদে শেষ আছে। আল্লাহ ফিরে তাকায় না, তাহলে ফেরেশতা গোপনে ওরে নিয়ে বেস্তে দিয়ে দেবে। কোন ফেরেশতার ক্ষমতা আছে মাত্র বাড়িয়ে না। আল্লাহু আকবার। প্যান্ট কেনছে, প্যান্ট স্যান্ডেল পা টাকটু গুলার দিয়ে যাইয়া স্যান্ডেলের নাকের দাঁড়িয়ে বেরোয় গেছে। বাপের টার প্যান্ট তো পাড়াতে নিচে দিয়ে এক হাত খানিক পাড়াই শেষ করে বেলাই দিয়েছে। নিজের টাকা দিয়ে কিনা হলি করে ওই রুম ভরা আসছে। আবার নিচে টাকটু নিচে চলে গেছে সোয়াদ, এদিকে ভাষা বার হয়ে গেছে 1 বিঘে। সুবহানাল্লাহ। এইরকম প্যান্ট আপনারা দেখেন নাই? মসজিদে গেছে নামাজ পড়তেছে, নামাজের কোয়ালিটি কেমন? প্যান্টের মুখ দাঁড়াইলে খাড়াইলে প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে গাগত দেখা যায় না, মোটামুটি 17 আছে। যখনই রুকুতি গেছে টান খাইছে, গেঞ্জিটা এদিক সরিয়েছে, প্যান্টটা ওইদিক সরিয়েছে, ফাঁসার দাঁড়িতে 1 বিঘে খুলে গেছে। পিছনের মুসল্লিটা হাসতে হাসতে বার হয়ে গেছে। এই নামাজ পড়বি না, চলে যাস না। কয় যদি নামাজ পড়বো না, ভাষা দেখো, সেই জন্য তুই চলে গেছি। এরম প্যান্ট আছে না নাই? হারাম, হারাম। জোরে বলেন হারাম, 100% হারাম। পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এপাশ ওপাশ সব পাশ, এপাশ ওপাশ সব পাশ, এইটুক হলো ফরজ। এইটুক ডাকা কি? আর নারীদের পর্দা ফরজ কতটুক? অন্য মানুষের সামনে বাহিরে যখন যাবে, চুলের আগা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় 1 চুল পরিমাণ পর পুরুষে দেখাইতে পারবে না। শুধুমাত্র 14 জনের সামনে পর্দা নাই, 14 শ্রেণীর মানুষের সামনে পর্দা নাই। এই পর্দা নাইর মানে আবার বোঝে না। এই পর্দা নাইর মানে হলো এই 14 জনের মুখমণ্ডল, হাতের কবজি
আর পায়ের টাকটুর নিচের টুক দেখাইতে পারবে। এই যে 14 জনের সাথে বিয়ে হারাম, যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনের সামনে পর্দা করা লাগবে না। এর মানে এটা নয় যে যুবক ছেলের সামনে মায়ে পেট পিট বেরোয় ঘুরবে, যুবক ভাইয়ের সামনে বোনে কন্যা ছাড়া শুধু কামিজ পরে ঘোরাফেরা করবে, শ্বশুরের সামনে পুত্রবধূতে স্তন খুলে দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, এ পর্যন্ত একেবারে বগল পর্যন্ত খোলা জামা গায়ে দেয়, খালি এই ডানা বের করে ঘুরতেছে, মাঝে মাঝে হাঁটু পর্যন্ত খুলে ফেলায় দেয়। এই সমস্তগুলো হারাম। এগুলো নিজের যেই 14 জনের সাথে বিয়ে হারাম, সেই 14 জনের সামনে যদি এভাবে চলাফেরা করে, ওই 14 জনের সাথে তোমার আমল নামায় যতবার তারা নজর করবে তুমি নজর করবা, তাদের সাথে তোমার জিনার গুনাহ লেখা হইয়া যাবে। বাপের সামনে যুবতী মাইয়া সিরেফ কামিজ পরে ঘরে উড়না পড়ে না, বাপের সামনে পর্দা লাগবে না। ভাইয়ের সামনে এমন ঘরে উড়না পরে, উড়না ব্যবহার করে না, মাথায় কাপড় দেয় না। আরে পর্দা লাগবে না মানে শুধু মুখমণ্ডল আর হাতের কবজি আর টাকটুর নিচে একটু খোলা জায়েজ আছে। ওই 14 জনের সামনে 14 জন কয়জন? এই মাঠের এক পাশে 14 জন, ওই হিসেব করা 14 জন, ঠিক না? বাপ, দাদা, নানা, চাচা, মামা, ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ঠিক না? তারপরে ভাগ্নে, তারপরে ভাতিজা, শ্বশুর, দুধ বাপ, দুধ ভাই, এই 14 জনের সাথে বিয়ে হারাম। এদেরকে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকটু নিচে টুক দেখাইতে পারবে। আল্লাহু আকবার। পর্দা একেবারে শেষ হয়ে গেছে, কতক্ষণ ঠিক না? এমন ফিতনার জামানা, আমাদের টুপি পরার থেকে কয়েকটি টুপি সুন্নত না বললে কি হয়েছে? ভালো করে মনে রাখবেন, সুন্নত ছাড়তে ছাড়তে ওয়াজিব ছাড়ার সাহস পয়দা হয়, ওয়াজিব ছাড়তে ছাড়তে ফরজ ছাড়ার সাহস পয়দা হয়, ফরজ ছাড়তে ছাড়তে এবার সগীরে গুনাহ করার সাহস হয়, সগীরে গুনাহ করতে করতে মাকরু তাহরিমা করার স্বভাব হয়, মাকরু তাহরিমা করতে করতে এরপরে বড় বড় কবিরা গুনাহ করার সাহস হয়ে যায়। আর আল্লাহ পাকের স্বভাব হলো, বান্দা যখন গুনাহ করে তখন তারে অ্যাটাক করে না, যখন গুনাহ করে তখন তারে ধরে বসে না। আল্লাহ কয় ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা, আমি সুযোগ দিছি উঠতে থাকো। একবার জেনা করছো ধরি না, 2 বার জেনা করছো ধরি না, 10 বার জেনা করছো ধরি না, 100 বার জেনা করছো তা আমি বিচার করি না, গোপনে সেরে নিচ্ছ আমি ধরি না। তবে ভালো করে জেনে নাও, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রব ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, ছাড় দেয় ছেড়ে দেয় না। 100 বার ছাড় দিছি, একবার যেদিন ধরবে, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবে সেদিন চরম ধরা ধরবে, ছুটতে পারবা না। কতক্ষণ? সুন্নত ছাড়তে ছাড়তে ওয়াজিব ছাড়ার সাহস হয়, ওয়াজিব ছাড়তে ছাড়তে ফরজ ছাড়ার সাহস হয়। আল্লাহ তাৎক্ষণিক ধরে না, যেদিন ধরবে সেদিন ছুটতে পারে। এই পোলাপান হাঁটাহাঁটি করলে মারবানি, কিন্তু চুপ করে বল। আল্লাহ, এই টুপি আমরা পরি মুসলমান, টুপি পরা বলেন সুন্নাত, বলেন 100 শহীদের সওয়াব পাবেন। আরে মিয়া একটু কামাই করে রাখেন, অত সওয়াব দিয়ে কি করবো? বেঁচে থাকতে মেলা খাওয়া লাগে, মূর্তি মেলা কিছু লাগে না। কতক্ষণ? বেঁচে থাকতে অনেক খাওয়ার লাগে না, সেই জন্মের পরেতে খাওয়া শুরু করছি, তাই তো বেঁচে রয়েছি। মূর্তি কয় বছর খাওয়া লাগে? 20 খাওয়া লাগে কয় মাস মূর্তি? এই যে 50, 53, 54 বছর হয়েছে, আমি তো বেঁচে থাকতে অনেক খাইছি। আর মূর্তি ফিরে আবার 54 বছর 20 খাওয়া লাগবে না? একটুক 20 মেরে দিলি শেষ, ঠিক না? একটা কেউটা সাপে, আমি একজনটার গল্প শুনছিলাম, মনে আছে, একজন সুবেদার মেজর, উনি রিটায়ার্ডের পরে বলতেছে যে হুজুর, এই যে লামসাম খান ও খাই বেশি থাকবেন কি রে? আমি এখনো 1 কেজি চাউলের ভাত খাই, মেম্বার সাহেবের মতো জুয়ার। আর বলতেছে আমি যখন চাকরি করতাম, উনি এলো ওই আর্মির সুবেদার, আমাদের সাথে পাকিস্তানি একজন অফিসার ছিলেন, ব্রিগেডিয়ার। এই ব্রিগেডিয়ার পাকিস্তানি পাঞ্জাব পাঠান, এ পাঠান তো পাঠানি, সকালবেলা নাস্তা খায়, সকালে নাস্তা খায় 5 কেজি খাসির গোশ, 80টা পরাটা, 40টা মুরগির ডিম। এ হলে আমাকে এই কজনের ফিরে হয়ে যাবে না? ওই একা খায়। আল্লাহু আকবার। যেই লোকটারে বাঁচায় রাখতে 80টা পরাটা, 5 কেজি মুরগি খাসির গোশ আর 40টা ডিম লাগে, ওই লোকটারে মারতে কট্টুক 20 লাগে। একটা কেউটো সাপে মানুষের গায়ে দংশন করলে
এতগুলো বিষ তার বডির মধ্যে ঢোকে না। একটা সরিষা পরিমাণ বিষ মানুষের দেহের মধ্যে ঢোকে, তাতে এত বড় মানুষটারে শেষ কইরা দেয়। যে লোকটা বাঁচায় রাখতে 5 কেজি খাসির গোশ আর 80টা পরাটা 40টা ডিম লাগে, ওই লোকটারে মারতে সরিষা পরিমাণ বিষই যথেষ্ট। এ দোস্ত, জান্নাতে যাইতে এ সুন্নতের নাকি, ওয়াজিবের নাকি, ফরজের নাকি, 100 শহীদের নাকি, দানের নাকি, খয়রাতের নাকি, মসজিদের নাকি, মাদ্রাসার নাকি, তবলিগের নাকি, সরমুনার নাকি, জিকিরের নাকি, ফিকিরের নাকি, তিলাওয়াতের নাকি, নামাজের নাকি, রোজার নাকি, হজের নাকি, যাকাতের নাকি, কুরবানির নাকি, হাজারো নেকি লাগবে জান্নাতে যাইতে। জাহান্নামে যাইতে মেলা কিছু লাগবে না, শুধু যদি এতটুক বলো অত নেকি দে দরকার নাই, করার সাথে সাথে তোমার আগের সব নেকি শেষ। বলার সাথে সাথে আগের সব নেকি শেষ, তুমি নেকিরে তুচ্ছ জানছো, অত নেকি দে দরকার নাই। সুন্নাত টুপি বললি 100 শহীদের সুন্নাত পাইছো কোন জায়গা? পাইছে হাদিসে। কারণ সুন্নতকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার যত কৌশল তা পশ্চিমে গডফাদাররা চালাইতেছে। কতক্ষণ লাস্টে টুপি একটা পরি, পরে নিজেরাও দেয় যে টুপির মধ্যে লাভ আছে। মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে যে হ্যাঁ টুপি পরলে লাভ আছে। যার কারণে দেখবেন যত মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক আছে সকলের মাথায় ক্যাপ আছে। দেখবেন নার্সরা ডাক্তাররা ক্যাপ পরে নেয় না, সাদা ক্যাপ পরে নেয়, কারণ ওই চুলের গোড়ায় দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এই জন্য ক্যাপ পরলে এটা ঢোকে না। নবী কয় তোরা গবেষণা করে জার্ম ঠেকানোর জন্য টুপি পরবি, আর আমার গবেষণা ছাড়াই আমি আগে কয়ে দিচ্ছি টুপি পরবি। কতক্ষণ থাকে আমার নবী তাহলে সব ডাক্তারের আগের ডাক্তার, ঠিক কি ঠিক না? এবার কয় যে টুপি পরো, তবে এই টুপি বললে তোমাদের টুপিতে তো বারেন্দা নাই, রোদে গেলে এই কপালে ছায়া পড়ে না, চোখে রোদ লাগে, কাজেই টুপি পরো ঠিক, তবে একটা বারেন্দা লাগাই নাও। কি সুন্দর বুদ্ধি দিচ্ছে, চিনতে টুপি পরো তবে একটা বুদ্ধিটা দিচ্ছে কোন জায়গায়, যে চোখে সূর্যের তাপ লাগবে না, চোখ ভালো থাকবে, এই বুদ্ধি দিয়ে টুপি বাড়াইছে, টুপিতে বারেন্দা লাগাইছে। উদ্দেশ্য কি সেটা আপনি জানেন না। কপালের সামনে যদি একটা বারেন্দা লাগাই দেয় তাহলে ওই টুপি ভরে নামাজ পড়তে পারবে না, সিজদা দিতে পারবে না। এইটা ছিল মনে, আর উপরে বুঝেছে খরা ঠেয়ানোর জন্য পারা বারেন্দা লাগাও। অপকৌশল কারে কয়? বিরাজ দে দাঁত মাজরি, মেশাক দে দাঁত মাজরি, দাঁতের ফাঁকে ফাঁকে শীষ ঢোকে না, ময়লা থাইকে যায়। বিরাজ দে দাঁত মাজো, ভিতরের ময়লা বের হয়ে যাবে। উদ্দেশ্য হলো আপনাকে জাহেরে বুঝাইছে দাঁতের পরিচর্যা, ভিতরে রয়েছে যদি এভাবে বিরাসের সাপ্লাই দিয়ে দিতে পারি, মুসলমানের পকেটের থেকে মেশাক চলে যাবে। আর একবার যদি অজু বানানোর ভিতরে, নামাজের যে অজু বানাইতেছেন, এই অজুর ভিতরে যদি পকেটের থেকে মেশাকটা বের কইরা ডাইন পাশ থেকে বাম পাশে 3টে ডলা দিতে পারেন, আল্লাহর কসম আপনার ওই নামাজে 1 ওয়াক্তের বিনিময় শুধু মেসাকের বদৌলতে 70 ওয়াক্ত নামাজের সওয়াব বাড়াই দেওয়া হবে। আমাকে এই সওয়াব থেকে বঞ্চিত করার জন্য কূট কৌশলে সুন্দর করে বুঝাইয়া পকেট থেকে মেসাক সরাইয়া বিরাজ ঢুকাই দিছে। কতক্ষণ ঠিক না? এই মুহূর্তে মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। নবী পাক বলেন এইটা টোটাল ফিতনার জামানা, কাজেই এই সময় সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব পাবা। ছোট্ট 2-4টে সুন্নত বলে আমি ওয়াজের দিকে চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের শীতের রাত্রে। আমার উদ্দেশ্যটা সেইটার উদ্দেশ্যটার সাথে মিলিয়ে দিয়ে যাব। ছোট্ট সুন্নত, বাথরুমের বাইরে থাকতে পড়বেন দোয়া, বাথরুমের ভিতরে যে দোয়া না, বাথরুমে দোয়া আছে না? আমি এক হিন্দুরে জিজ্ঞেস করছি, এই শোন, তোরাও তো একটা ধর্মকর্ম করিস, আমাকে তো ধর্ম আছে, আমাকে ধর্মের ঘাটে ঘাটে দোয়া আছে। পায়খানায় যাব সে জায়গাও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পায়খানার দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। বাথরুমের ভিতরে গেলে শয়তানে বিভিন্ন প্রকার কুপ্ররোচনা দেয়, এর থেকে বাঁচার জন্য বাইরের থেকে দোয়াটা পড়িয়ে নিছে। এবার বাথরুমে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, বাথরুমে ঢুকবেন, ঢুকার পরে প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন, দরজা টরজা সব সুন্দর করে বন্ধ। এর কারণে লুঙ্গিটারে খুলে আলনার সাথে বাঁধাইতে, সিগারেট একটা ধরাইয়া ছানা বাঁধতে বসিয়া টানতি তালের সে পায়খানার দুমু আর বিড়ির দুমু একসাথে গিলতি তাল। এটা সুন্নত। প্রয়োজন যতটুকু অতটুকু খুলবেন। আরে যদিও আপনি পুরো ল্যাংটা পায়খানা করলে সগীরা কবিরা হবে না, তবে ইজাফাতাল হায়া ফাল মাশিতা, তোমার ভিতরে লজ্জা না থাকলে যা খুশি করতে পারো। আল হায়া উশবাতু মিনাল ঈমান, ও জায়গা বুঝ হবে। আর এই জায়গা যদিও দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আমার সাথে ফেরেশতা আছে, তারা তো দেখতেছে, আল্লাহ তো আমারে দেখতেছে। কতক্ষণ? আল্লাহ তো আমাকে দেখতেছে, ঠিক না? এই জন্য প্রয়োজন তো একটু খুলতেই হবে, প্রয়োজন তো একটু খুলতেই হবে, নাহলে তো কাপড় নষ্ট হবে। যতটুকু প্রয়োজন ততটুক। বাম পায়ের উপরে ভর দিয়ে বসেন, এটা আর একটা মুস্তাহাব,
ডাক্তাররা, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে পাইছে বাম পায়ের উপরে ভর দিয়ে বাথরুম করলে ক্লিয়ার ভালো হয়। আমার নবী কয় ক্লিয়ার হিসেব করি তোরা, আমি আগেতে সুন্নত বলে দিছি বাম পায়ের উপরে ভর দিয়ে বসবি। এবার বাথরুম হয়ে গেল, এবার আপনি ঢিলা ব্যবহার করবেন কিভাবে? গরমকালে পুরুষরা একরকম, শীতকালে পুরুষরা আর একরকম ব্যবহার করবেন। শীতকালে শরীরটা একটু টাইট থাকে, আর গরমকালে একটু ঢিলা ঢালা হয়ে যায়, যার কারণে ঢিলা ব্যবহারের জন্য দুই কালে দুই রকম সুন্নত বলা হয়েছে। শীতকালে পুরুষরা প্রথম ঢিলাটা পিছনের থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছন থেকে সামনের দিক। আর গরমকালে এর উল্টা, প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। মহিলারা 12 মাস কালেই প্রথমটা পিছন থেকে সামনের দিক, এরপরে উল্টো পাল্টা কইরা 3টে ঢিলা ব্যবহার করবেন। আল্লাহু আকবার। এ জায়গা আপনাকে 100 শহীদের সব বরাদ্দ রাখা হয়েছে, কারণ বর্তমানে ঢিলাই বাদ বসে হাই কমেটে, ও জায়গাতে হাতই ঢোকে না। এরপরে ওই হ্যান্ড পুশ দিয়ে তল দিয়ে মারিয়ে দিয়ে ওই কোনো মতে ঘষে মেশে এটা বাড়াইছে নিয়ে আসে। কি যে এক না মানে নোংরামি শুরু হয়েছে, তা তোর কই যাবার কায়দা নেই। এরপরে বাথরুম শেষ, আপনার শরীরে যে পানিটা লাগছে, বাথরুমের অল্প একটু পানিতে ধুইছেন, মনের মধ্যে একটু অতৃপ্তি থেকে যায়, ময়লা আর পানি এলো এক বদনাই দি কি যে কি এলাকা দিয়ে কাপড় কি যে নামাজ হবে কিনা এগুলো একটা টেনশন লাগতেছে। কারণ না, ওই পানি তোমারে মাফ করা হয়েছে, কারণ ওই পানির হাতে থেকে কেউ বাঁচতে পারবে না, ও পানি সবারই মাখায় যাবে। এই বিপদে পড়ার কারণে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে চাপ দেয় না। যেটা তোমার যে জায়গা তোমার বাঁচা কঠিন, ও জায়গা আল্লাহ সহজ করে দিয়েছে। এই জন্য ওই পানি গায়ের কাপড়ে লাগলে তাতে নামাজ হবে, কোনো সমস্যা নাই। তবে বেশি তাকওয়ার পরহেজগারির জন্য আপনি একটা কাজ করতে পারেন, বাথরুমের ভিতরে আলাদা একটা শুকনো কাপড় রাখবেন, পানি খরচের পরে ওই কাপড়টা দিয়ে নির্দিষ্ট স্থানে মুইসা পরিষ্কার করে এরপরে কাপড় পরে নেন, দেখবেন নামাজের মধ্যে খুশু বেশি হচ্ছে, ইতমিনান বেশি হচ্ছে, মনের ভিতরে ইতমিনান বেশি বেড়ে যাবে। কথা কোন ঠিক না? এগুলো সব এক একটা করে আমল বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, বের হয়ে আছে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। কি দোয়া কান্দি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই ওই আল্লাহর কাছে, গুফরানাকা ক্ষমা চাই ওই আল্লাহর কাছে। আল্লাহ গুফরানাকা ক্ষমা চেয়ে নিলাম আগে, কারণ ভিতরে যে ত্রুটি বিচ্যুতি যদি একটু কিছু হয়ে থাকে সেটা থেকে ক্ষমা চেয়ে নিলাম। এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আযহাবা আনিল আযা, আমার পেটের থেকে ক্ষতিকারক জিনিস বের করে দিয়েছে, ওয়া আফানি, আমাকে বড় প্রশান্তি দান করেছে। পায়খানা ক্লিয়ার হয়ে গেলে ভালো লাগে না মন্দ লাগে? কিরবিন যারা তাকে একটু খারাপ লাগতে পারে, পেটের খালি হয়ে গেলে সাথে খাওয়া লাগবে না কত দূর। এনিম্যান এভরিবডি পায়খানা ক্লিয়ার হয়ে গেলে তার শরীরের 15 আনা রোগ থাকে না। কতক্ষণ? দেহের 15 আনা রোগ থাকে না। এই যে পায়খানা ক্লিয়ার করলো কে? ওষুধ পানি কিচ্ছু খাওয়া লাগে না, ক্লিয়ার হয়ে গেল। এরপর ক্লিয়ার করলেন আমার আল্লাহ। যাদের ক্লিয়ার না হয় দেখেন হাজার হাজার লাখ লাখ টাকার ওষুধ খাচ্ছে, বাংলাদেশি ওষুধই হয় না, পায়খানা করতে চলে গেছে ইন্ডিয়া। ও জায়গাতে এসে পায়খানা হয় না, তাকে ওষুধই কাজে না, চলে গেছে সিঙ্গাপুর। সে জায়গা যাই ওষুধ খাইয়ে পায়খানা হয় না, চলে গেছে লন্ডন। তাহলে এক পায়খানা করতে কয় দেশ যা লাগলো, আর আল্লাহর রহমতে ঘরের থেকে খাইয়ে বাথরুমে যাই ছাপ। কাজেই কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন না, কি বলবেন? আরে শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার হবে। পায়খানা ক্লিয়ার তো সব ক্লিয়ার, ঠিক কিনা? এত জায়গা দোয়া আছে না? আমি হিন্দুরে কইলাম যে আমাকে তো এরকম দেখ কত দোয়া, কত জায়গা, কত সিস্টেম। খাইতে বসছি বিসমিল্লাহ, মাঝে মাঝে কই লাক আলহামদুলিল্লাহ কা শুকর, পানি খাওয়ার সময় কই সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা, লবণটা মুখে দিয়ে কে হানি আম্মারিয়া, খানা শেষে কই আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা। কত দোয়া। শোয়ার সময় কই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের থেকে উঠে কই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। কত দোয়া। তোরা এইসব জায়গা কি কি দোয়া পড়িস? কদি ওই হিন্দুরে কলাম কই যে কোনো দোয়া নাই। সকালে উঠে রাম রাম কই বেরোয় যাই, তারপরে কাম করতে থাই। হিন্দু কয় হুজুর, এই ঢাকায় চাকরি করেন নারায়ণগঞ্জে, কয় হুজুর আমরা 10 জন এক মেসে, তার ভিতরে আমরা 2 জন হিন্দু আর 8 জন মুসলমান, তাহলে 10 জনে 10 পোয়া চাউল রান্না করতে হবে না? এই 2.5 কেজি চাউল রান্না করি আমরা। আমার এক করে আমরা রেগুলার তো খাই আসতেছি। এই 2.5 কেজি চাউলের আমরা 2 জন খাই 1.5 কেজি, আর ওরা 8 জনে খাই 1 কেজি, মুসলমান 8 জনে এই খাইয়েই আসতেছি। 2 জনে খাই 1.5 কেজি, আর ওরা 8 জনে খাই 1 কেজি। কি ঘটনা কি? তোরা খাইস না কি হরিস? পরে লক্ষ্য করে দেখলাম
ওরা খাওয়ার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ওর ওসিলায় ওকে আধা পোয়ায় পেট ভরে যায়, আর আমাকে 3 পোয়ায়ও পেট ভরে না। আল্লাহু আকবার। সব জায়গা আমাদের দোয়া আছে না নাই? সব জায়গা আমাদের সুন্নাত আছে না নাই? সুন্নাতগুলো মিটাই দেওয়ার জন্য যত অপকৌশল আছে সব চালাইতেছে, সব কিছু চালাইতেছে। এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব সম্ভব আছে না নাই পাওয়া? বিশ্বাস হয় কি হয় না? আমল করা যাবে তো, আমল করা যাবে। এই যে কথাটা শুনলাম এই কথাটার পর আমল করবেন। আগে অন্তরে বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন তাহলে আমল করতে পারবেন। আর যদি মাত্র শোনা পর্যন্ত শেষ মনে করেন তাহলে আমলে আসবে না। পাক্কা প্রতিজ্ঞা করি, যে কটা কথা আজকে শুনছি এই সুন্নতগুলো প্রতিজ্ঞা করি আমল করবই ইনশাআল্লাহর ভক্ত সব ইনশাআল্লাহ। কোয়ালার ফাঁকি দিয়ার গুরু ইনশাআল্লাহ কয় সময় আছে, আমি শিখিয়ে দেবানি। আগে কোন আমল করবই, আমল করবই, নামাজ পড়বই, আগামী রমজানে রোজা, হজের টাকা হইলে হজ, যাকাত পরিমাণ মাল হইলে যাকাত দেব, পর্দা করব, বিড়ি খাবো, বিড়ি খাবো, বিড়ি খাবো, গাঁজা খাবো, ইয়াবা খাবো, ফেন্সিডিল খাবো, হিরোইন খাবো না। এ জায়গায় ইনশাআল্লাহ দরকার নেই। গুনাহকে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ করলে তওবা হবে না। ইনশাআল্লাহ আর ঘুষ খাবো না, আল্লাহর কিরে তোমার তওবা হয়নি। ইনশাআল্লাহ সুদ খাবো না, তওবা হয়নি। সুদ খাবোই না, ঘুষ খাবোই না, ইনশাআল্লাহ আর কোনোদিন জিনা করবো না, তওবা হয়নি। ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজের প্রতিজ্ঞা হয়নি, তওবাও হয়নি। ফরজকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, হারামকে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, শরীয়তকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। তাই ইনশাআল্লাহ কোন জায়গা? আপনার দিক কোন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা ইল্লা গাদা ইল্লা ইনশাআল্লাহ, আগামীকাল যা করবো না করবো তার সাথে ইনশাআল্লাহ কতি কইলেন। তো কি ইনশাআল্লাহ নাই কোনো জায়গা নাই? তো ইনশাআল্লাহ কোন জায়গা? একজনে গরু কিনতে যাচ্ছে, গাই। তো বউরা কয়ে গেছে তুমি হাড়ি পাতিল রেডি করো, আমি গাই কিনে নিয়ে আসতেছি, দোয়া গাই কিনে নিয়ে আসবো 5 কেজি, আনার সাথে সাথে যাতে দোয়া। বৌতি কয়েছে তুমি তো ইনশাআল্লাহ কয়ে যাও, আটে বহুত চোর আছে। আরে আমার টাকা দিয়ে আমি গাই কিনবো, আবার আটে চোর আছে কি কয়? এ জায়গা আমার ইনশাআল্লাহর কি আছে? আমি কেনবই, কেউ ঠেকাতে পারবে না, গরু গাই কেনবই। আটে যাইয়ে সুন্দর করে বৌতি রেডি হয়েছে, দমক দেশে মহিলারা যদি স্বামীতে দমক দেয় আর স্বামীরা যদি দাফটাল হয় তো বউরা কথা করতে পারেনি। ওই ইনশাআল্লাহ শিয়েছে তাও উনি কইনি, কই ইনশাআল্লাহ কব না, দেখি গাই কিনতে পারি না। ভাই 8 বইরে ঘুরিয়ে গাড়িয়ে দেয়, গাই এটা ঠিকঠাক করছে, যখন টাকা দেবে সেই সময় পকেটে হাত দেওয়ার সময় এই জায়গা গোবর মাখানো, হাতে গোবর, পকেটে হাত দিয়ে না, গোবর মাখানো। আসেন আসেন হাত ধোয়াই নিয়ে আসি। হাত ধোয়াতে নিয়ে টিউবওয়েলের দ্বারা নিয়ে গেছে, 10-15 জনে গিরিয়ে ধরছে, একজন চাপ দেয় আর উনি কুজ হইয়া হাত ধরছে, আর ওরা তো গিরিয়েই রয়েছে। পিছন পাশ দিয়ে একজনের চাকু দিয়ে মেরিয়ে দিয়ে তল দিয়ে টাকা নিয়েছিল। জাঙ্গের নিচে এটা আসেল। ওনার বিশ্বাস যে চোরে হাত দিলেও অত দূর হাত দিতে পারতেছে না, কারণ জাঙ্গেরও নিচে সে জায়গায় হাত দিতে একটা হিসেব নিকেশ আছে না। ওরা ওই ভাইতে অপারেশন করে বাড়াই নিয়ে গেছে। হাতটা ধুয়ে হাত দিয়েছে, যে প্যান্টের তল দিয়ে হাত বার হয়ে গেছে, এটা টায়ার টুয়ার নাই। এখন তো গাই কিনতে পারি নেই, এখন আসছে বাড়ি, আইসে বাড়ি বেড়ার পাশে দাঁড়াইয়ে ছোট ছোট টকটকি দিচ্ছে, শব্দ দিচ্ছে, নক করতেছে। বউ কয় কি ব্যাপার ওখানে কে? ইনশাআল্লাহ আমি। ওখানে কেন বাড়ি আছেন গরু নিয়ে? ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। গাইকো কয় ইনশাআল্লাহ কিনি রে, পদে পদে ইনশাআল্লাহ। সময় মতো একবার কলি টাকা চোরে নিত না, আল্লাহর পর দায়িত্ব দিত, আল্লাহ গাই কেনার ব্যবস্থা করে দিত, চোর রেজে আনতো না। আবার জায়গায় জায়গায় ইনশাআল্লাহ কতি কতি আমাকে হুজুররাও কয়, আমি স্টেজে চেয়ারে বসা ঘোষক যিনি আজকে এখানে না, কোনো কোনো জায়গায় পেছে, কত তাল যে সামনে পেছে, আমার স্টেজে বসাই দিয়ে একজন আমার বলতেছে এখন হজ করিবেন হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ইত্যাদি কইতে কই হযরত মাওলানা নাসির উদ্দিন নাওয়ারাল্লাহু মারকাদা। আপনারা পাবলিকরা বোঝেন নাই, উলামায়ে কেরাম বলছে মরা মানুষের জন্য আল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদা, তার মানে আল্লাহ তার কবর রে নূরে ভরিয়ে দিক। আমি এনে বসা আমার কবর নূর দিয়ে ভরিয়ে দিচ্ছে। আমি স্টেজে বসা কয় যে হযরত মাওলানা নাসির আহমদ সাহেব চলে আসছেন, স্টেজে বসে গেছেন ইনশাআল্লাহ। এই জায়গা কি ইনশাআল্লাহ?
এ জায়গা ওই মাশাআল্লাহ নয় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সামনের জন্য কতক্ষণ। এখন কলম যে তারিখ এত জায়গায় ইনশাআল্লাহ বলতে দিলেন না, তো ইনশাআল্লাহটা কোন জায়গা? ফরজে ইনশাআল্লাহ নাই, নামাজে ইনশাআল্লাহ নাই, রোজা ইনশাআল্লাহ নাই, হারাম ছাড়া ইনশাআল্লাহ নাই, তো ইনশাআল্লাহ কোন জায়গা? বলে হ্যাঁ ইনশাআল্লাহর জায়গা আছে। বলেন ফজরের নামাজ পড়িবই, এই যে ইনশাআল্লাহ কর পাগল। আমি শিখাই দেওয়ার জন্য কই দিই, আমার সাথে মস্ক করেন, ফজরের নামাজ পড়িবই, পড়েন। যে এখন না, তো ইনশাআল্লাহ ফজর পাইলে, ইনশাআল্লাহ ফজরের রক্ত, এই ইনশাআল্লাহ ফজরের রক্ত পাওয়ার সাথে সম্পর্ক, নামাজের সাথে না। কথা বোঝা গেছে? বলেন যাকাত দেবই, তা দেন, ওই টাকা নাই তো, ইনশাআল্লাহ টাকা হলে, বুঝতে পারছি না সুন্দর করে? ইনশাআল্লাহ টাকা হলে। বলেন হজ করবই, যাও চলে যাও, কয় টাকা নাই তো, ইনশাআল্লাহ টাকা হলে। বলেন রোজা রাখবই, একটু কবেন না, রোজা রাখবই। ভাই গানও জানি না, গজলও জানি না, সুরও নাই, তালও নাই, এই পারি শুনবেন, যা পারতেছি তাই করতেছি, প্রয়োজন হলে শোনেন, নাহলে আমার ছুটি দেন, আমি চলে যাই। রোজা রাখবই, রাখেন, কয় না রমজান আসলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রমজান। আমি কি ইনশাআল্লাহ বুঝতে পারছি কোন জায়গা? এবার কোন মদ খাবই না, ইনশাআল্লাহ সামনে আসলে, ইনশাআল্লাহ বিড়ি খাবই না, ইনশাআল্লাহ পাইলে, পালিও খাবো না, ওই ইনশাআল্লাহ ওই বিড়ি পাওয়ার সাথে, মদ সামনে আসার সাথে। জিনা করবই না, সুযোগ ইনশাআল্লাহ, সুযোগ পাইলে জিনা করব, জিনার সাথে ই না, আর ইনশাআল্লাহ হলো সুযোগের সাথে। কথা বোঝা গেছে? সমস্ত শরীয়তের বিধান ধরার ব্যাপারে কোনো ইনশাআল্লাহ নাই, গুনাহ থেকে তওবার ব্যাপারে কোনো ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ হলো সুযোগ আর টাইমের সাথে, সুযোগ আর সময়ের সাথে। কথা কি বোঝা গেছে? আমাদের সমস্ত সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, অমুসলমানদের অপকৌশল, আমাদের অলসতা, অমুসলমানদের অপকৌশল, আমাদের অলসতা, ফাঁকে ঠিক রাখবেন। এদিক তাকান, আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। হে যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, আল্লাহ নবী বলেন তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে নষ্ট হতে দিও না, ঈমান রে পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান বড় ক্রিটিক্যাল, বেরোয় যায় ফুস কইরা, ঈমান বড় ক্রিটিক্যাল, ঈমান বাতাসের মতো বেরোয় যায় ফুস করে, আর বেরোয় যাওয়ার জন্য মেলা ছিদ্র লাগে না, সামান্য এক ছিদ্র পাইলে বাতাস বেরোয় যায়। এই বেলুন ফুলানো দেখছেন না? বেলুন কই তো, একটা বেলুন এরকম বড় ফুলাইছেন, বেলুনের সাধারণ বডি তো থাকে চিমটা, হাওয়া দিলে বড় হয় না। এখন একটা বেলুনটা পুরো গোল করতে জন্য যতটুকু হাওয়া দেওয়া দরকার ততটুকুই দিতে হবে, ওর চেয়ে বেশি দিলে ফেটে যাবে, আর ওর চেয়ে কম থাকলে মুখের কাছে চিপা থাকে, বোঝা যায় যে পুরো ফলে নাই। ঠিক না? ইমানের, ইসলামের একটা ব্লাডার আছে, ইসলামের একটা বেলুন আছে, এই ইমানের বেলুন, ইসলামের বেলুন দ্বারা আপনি ফুলবেন শরিয়াতের সব আমল দিয়া। এবার খেয়াল করতে হবে, ভালো করে মনে রাখতে হবে, খুব খেয়াল করতে হবে, আমার দিক তাকান। আপনার ইমান যে কোনো জায়গায় দিয়ে বেরোয় যেতে পারে, এই বেলুনের ভিতরে যতটা হাওয়া দিয়েছেন, এই সম্পূর্ণ হাওয়াটা থাকলে বেলুনটা পুরো গোল থাকে। ঠিক তো? এবার সম্পূর্ণ হাওয়া ধরে রাখার জন্য, যুবক মনে রাখো, সম্পূর্ণ হাওয়া ধরে রাখার জন্য বেলুনের সারাগা ভালো থাকতে হবে না? ঠিক না? তা সারাগা ভালো আছে বিদায় বেলুনের হাওয়াটা পুরো আছে। এবার সম্পূর্ণ হাওয়া বেরোয় যাওয়ার জন্য বেলুনের সারাগা ছেঁড়া লাগবে না? বুঝে নাই? সম্পূর্ণ হাওয়া বেলুনের মধ্যে থাকার জন্য পুরো বডি তো ভালো থাকতে হবে, আবার সম্পূর্ণ হাওয়া বেরোয় যাওয়ার জন্য পুরো বডি ছেঁড়া লাগবে না? এক জায়গায় একটু সুই দিয়ে ফুটো করে দিলি, এখন বেলুনের সারাগা তো ভালো রয়েছে, তারা যদি বলে হাওয়া সব বেরোতে পারবি না, যতটুকু ফুটো হয়েছে অটুক বেরোবি, আমরা সব জায়গা ভালো রয়েছি, হাওয়া থাকতে হবে, উনরা দিন ভরে রাত ভরে মিছিল দিলেও কি হাওয়া রাখতে পারবে? এক কোনা ফুটো এগুলি ওই জায়গাতে বেরোয় যায়। কতক্ষণ ইমানের বিলাডারের থেকে ওই রকম বেরোয় যায়। আরে এত মসজিদের দরকার কি? এই যে প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদই বাঘের মতো আজান দেয়, এত মাইকের দরকার কি? মহল্লায় একটা মাইক হলেই যথেষ্ট। এই কথা বলার সাথে সাথে তোমার ইমান ফুটো হয়ে বেরোয় চলে গেছে। এই জামানায় কি অত পর্দা চলে?
বাবির সাথে বলে দেওয়ারে দেহা দিতে পারবে না। হুজুর মসজিদে শুক্রবারে কইছে, এই চলে। এ বলার সাথে সাথে বুড়োর ইমান বার হয়ে চলে গেছে। ইমানের ব্লাডার ফুটো। এই জামানায় কেউ অত হালাল হারাম বাইসে চলে বলার সাথে সাথে ইমান শেষ। বাপে যদি ছেলেকে বলে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, বাপ কাফের হয়ে গেছে। মা যদি বলে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, তুই এখনো যুবক মানুষ, তুই এখনো বিয়ে শাদী করলি না, মা কাফের হয়ে গেছে। তার বাপ যদি এই কথা না বলে আর মা যদি এই কথা বলে, মা বাপের ভিতরে স্বামী স্ত্রী বন্ধন ভেঙে গেছে, তালাক হয়ে গেছে। এখন ফিরে কলেমা পড়ে মুসলমান হওয়ার আগে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, মুসলমান হয়ে আবার বিয়ে ফলাইতে হইবে। নইলে যদি তারা স্বামী স্ত্রী মিলন করে তাতে জিনার গুনাহ হবে, পরবর্তী যে সন্তান হবে সব জারুর সন্তান, হারামজাদা হবে। আকলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল। বাবার দরবারে খাজার দরবারে যাওয়া পার্টি আছে না এলাকায়? বাবার দরবার খাজার দরবার, বাবা দেয়, খাজা দেয়, এ দেয়, অ দেয়, গোড়ার ডিমও দেয় না। বাবা নিজেই মহা অভাবে আছে, যার কারণে কবরের কাছে বড় ড্যাগেরটা ফাইতে দিচ্ছে, আমার টাকা দাও। আছে না নাই কতক্ষণ? বড় বড় ড্যাগ পাতা আছে না, সেই অভাবের জ্বালায় সে মূর্তি, তার কবরে কয় টাকার দরকার? আমাকে ওই জায়গায় হিন্দু নাম তার নাইদুও, নাইদুও মরিয়ে গেছে। সব আমাকে খুব মুসলমান, ওই একবার হিন্দু নাইদুও রঞ্জিত, ওরা 3-4 ঘর আছে। তো নাইদুও মরার আগে মুসলমানদের সাথে চলাফেরা, তো মাঝে মাঝে গোষ্ঠ খাইছে, আমাকে বাড়ি টাড়িয়ে দিকে দিয়েছে গরুর গোষ্ঠ। তার নাইদুও মরার আগে কইছে যে আমারে মাটি দিস, ওই দিস, মুসলমানদের মতো মাটি দিস, পোড়া দিস না। তো মুসলমানদের মতো মাটি দিতে কইছে বলে ওর দেশে মাটি দিছে। আর মাটি তো দেশে, মাটি দেওয়ার সময় ওর ফ্যামিলির সদস্যরা ওরে 1 টাকা আর 4 আনা পয়সা দিয়ে দিছে। কোনো জায়গায় কিয়া পারতি লাগতে পারে, পারের পয়সা, আর 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে। কবরে থেকে কি এর একটু বিড়ি উড়ি খাবি। ও জীবদ্দশায় তাসের বড় ভক্ত ছিল, 2 বান্ডিল তাস দিয়ে দিছে, যে এতদিন কি এর উঠছে তাস তোস কেন। আস্তাগফিরুল্লাহ। কবরে কি এগুলো চলবে? কথা বলেন, চলবে? ও দোস্তের কিচ্ছু কবরে চলবে না, ঠিক কি ঠিক না? কি জানি বলতে যে সরে চলে গেছে, ছোট্ট গল্প বলতে যে, তা বলতে চাইছি আগে আমার কি বলা হয়, ইমানকে ঠিক রাখতে হবে। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো। কি কয়? বাবার দরবারে খাজার দরবারে, বাবার দরবারে খাজার দরবারে কিচ্ছু চলে না। তার কবরে যা বলতে চাইছি, কবরে টাকা লাগবে না, ওই 4 আনা 1 টাকা 4 আনা দিয়ে কি করবে? ও জায়গা বিড়ি খাওয়া চলবে না, ও জায়গা তাস খেলা চলবে না। বাবার দরবারে বলো ডেক পাইতে তুইছে, টাকা দিতে হবে ওই জায়গা, সেই বাবা তোমার ঘোড়ার ডিম দেবে। এই যে হিন্দু ভাইরা আছে নাকি আশেপাশে আমি জানি না, তাদেরকে যদি থাকে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দিক, বলেন আমিন। আমি কই না, আল্লাহর কোরআনের আয়াতের তরজমা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা। তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করো, দেবদেবী গাছপালার পূজা পাঠ করো, তোমরা বলো তো আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করো ওর কি যোগ্যতা আছে? লা ইয়াখলুকু যুবাবান, তোমাদের 33 কোটি দেবদেবী সকলে সম্মিলিতভাবে একটা মাছি বানাইতে পারবে? কথা কয় না, পারবে? আরে মাছি বানাইতে পারবে তো না পারবে না? লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা, সবাই সম্মিলিত চেষ্টা করে পারবে না। শুধু তাই নয়, বরঞ্চ ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওফাত তালিব ওয়াল মাতলুব। মশা মাছিতে যদি ওই দেবদেবীর নাক মুখ খুলিয়ে নিয়ে যায়, তাও কি প্রতিবাদ করতে পারবে? রাস্তাঘাটে কত জায়গা দেখি কুত্তই যাইয়ে ঠ্যাঙ্গু চড়ে নাক মুখ ভরে স্প্রে করে দিয়েছে। কোনোদিন কি কোনো কুত্তরে করতে পারছে? দেখ কুত্ত সবাই আমারে ভোগ দেয়, খাতি দেয়, কত কিছু দেয়, তোরাই খালি দিস না দিস না দিস, এইরকম মানুষের মধ্যে নাক মুখ ভরে পেশাব করে দিয়ে আমারে বেইজ্জত করিস কে? একটু কি করতে পারে? কোনো ক্ষমতা আছে? আরে মূর্তির যেমন ক্ষমতা নাই, বাবার ওইরকম ক্ষমতা নাই, খাজার ওইরকম ক্ষমতা নাই। পীরের দরবারে মান্যত করা, গাছ পূজা মাছ পূজা অমুসলমান কাফেরদের স্বভাব, মুশরিকদের স্বভাব। মুসলমান যাইয়া বাবার দরবারে মান্যত করে সে জায়গা দিয়ে বিশাল কিছু হাসিল করে নিয়ে আসে। ইমানকে ঠিক করেন, মুশরিক হয়ে জাহান্নামে যাবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ভয় পাও আল্লাহকে। জোরে বলেন কাকে? ভয় পাবেন কাকে?
কি জন্য? আল্লাহ নিজে কি হাত দিয়ে পিটাবে নাকি? আল্লাহ নিজে হাত দিয়ে পিটাবে না। আল্লাহ কি কামড় দেবে? আল্লাহ কামড় দেবে না। আল্লাহ দাউ দিয়ে কোপ দেবে না। আল্লাহ বন্দুক দিয়ে গুলি করবে না। আল্লাহরে কি জন্য ভয় পাবো? লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। যতক্ষণ পর্যন্ত একটা বনি আদম হাসরের মাঠ থেকে ইচ্ছা মতো কোনো দিক যাইতে পারবে না, ময়দানে মাহশারে হাসরের মাঠটা তোমার পাকে শিকল দিয়ে আটকায় রাখবে। এক কদম হাঁটতে, এই যুবক আমার দিক তাকাও, এক কদম হাঁটতে পারবে না, চারটি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে যাইতে পারবে না। আন উমরিহি ফিমা আপনা, তোমার গোটা জিন্দেগি কোথায় কোন কাজে লাগাইছো বলে যাও, আল্লাহু আকবার জবাব দিয়ে যাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যুবক যুবতী যৌবনকালটা কোন ভাবে কাটাইছো একটু কইয়া যাও, তুমি কিভাবে কাটাইছো বলে যাও। 3 নম্বরে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করেছো, এটা অপরাধ করেছো। সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি ডাকাতি করে কামাই করে তাই দিয়ে আবার মসজিদ বানাই দিছো, এটা তার চেয়ে বড় অপরাধ করছো, এটা তার চেয়ে বড় অপরাধ করছো। এই মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, আমি এই 1.5 ঘন্টা পর্যন্ত কত কিছু বলেছি, আর জিন্দেগিতে উলামায়ে কিরামের কাছ থেকে কম শোনেন নাই। বিশেষ করে জুমার দিন ইমাম সাহেবরা খুতবার আগে বাংলায় বয়ান করে, তার ভিতরে প্রয়োজনীয় সমস্ত মাসালার আলোচনা করে, কম বেশ একটু একটু করে করতে 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 সবই বলে বেলাইছে। জানো কম না, মানছো কতটুকু আমার কাছে জবাব দিয়ে যাও, তোমার জানা অনুযায়ী আমল করেছো কতটুকু জবাব দিয়ে যাও। 4 প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে পারবা না। আল্লাহকে ভয় পাই এই জায়গা, কথা কোন ঠিক না? বিচার দিনের মালিক কে? বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলেন না, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, আমাদের দায়রা জজ কোর্টের বিচারপতি। আরে এনাদেরকে পয়সা দিয়ে দুর্বল করা যায়, মালিক ইয়াউমিদ্দিনকে পয়সা দিয়ে দুর্বল করা যায় না। ও জায়গায় একটা জিনিস লাগবে, সেটা হলো আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান রে খাঁটি করো, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া মান্নত সান্নত করে ঈমানটারে নষ্ট করো না, ফ্রেশ একটা ঈমান আনো। আর ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। ফাঁকে মনে রাখো বান্দাওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় পাওয়া ঈমান তৈরি কইরা এরপরে মুসলমান না হইও মরো না। জানতে চাইলাম আল্লাহরে ভয় পাইলে লাভ কি? আল্লাহরে ভয় পাইলে লাভ কি? আল্লাহ কয় শোন, আমারে ভয় পাইলে লাভ কি? 3টে লাভ আছে। কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমাকে ভয় পাবে, যে আমাকে ভয় পাবে, যে আমাকে ভয় পাবে, আমি তার এই আয়াতের ভিতরে কয় 2টা জিনিস দেবো। 1 নম্বরে ইয়াজআল লাহু মাখরাজা, যত বড় বিপদে পড়ো, খেয়াল করছেন, যত বড় বিপদে পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার প্রতি যদি তোর ভয় থাকে, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেব। 1 নম্বর, দুনিয়ায় বিপদ আসবে কি আসবে না? আসে কি আসে না? আজকে যে ভালো আছেন, কালকে কি সেই ভালো থাকতে পারবেন? সম্ভাবনা আছে? সম্ভাবনা বিলকুল নাই, সন্দেহ আছে 100%। ঠিক না? মাঝে মাঝে তবলিগের তশকিল করি, কাকা একটু চলেন, একটা সিল্লে দিয়েছেন। হ্যাঁ দেখি তো, আমাদের ওইদিকে আছে পাট খেত, পাটের বীজ বুনিয়ে তারপরে দেখি তো পাটের বীজ বুনা হয়ে গেছে, চলেন যাই। কাকা কয় যে দেখি একটু কোপ দিয়ে নেই, বন হয়েছে একটু কোপ দিয়ে নেই, তারপরে দেখি তো। কুপানোর পরে কয় চলেন কাকা একটু, হয়তো কোপ তো দিয়ে গেছে, কয় আবার ওই যে বন বড় হয়ে গেছে, একটু নিড় দিয়ে নেই, তারপরে দেখি তো। এই করতে করতে পাট বড় হয়ে গেছে, আবার ওর মধ্যে ছোট পাট কাটিয়ে দিয়ে কয়, এর কয় বাঁশ কাটা, কয় যে বাঁশ কয়টা কাটিয়ে নেই, তারপরে দেখি তো। এই করতে করতে গাছ বড় হয়ে গেছে, বড় পাট বড় হয়ে গেছে, পানি এসে গেছে, কয় গাছ কয়টা কাটিয়ে নেই, তারপরে দেখি তো। এই দেখি তো করতে 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 পাট কাটা হয়ে গেছে, ফিরে আবার ধান বুনানোর সময় হয়ে গেছে, কয় তার ধান কটা বুনে নেই, তারপরে দেখি তো। এই সারা জীবন ভরে দেখি তো, কোনোদিন করি তো না। কতক্ষণ? যে কাজ করবো এখনই করে ফেলবো, যে কাজ করবো এখনই করে ফেলবো। কথা বলেন? আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ায় ফারেক হইতে পারবে না, ঝামেলা মুক্ত হতে পারবে না, বিপদ মুক্ত হতে পারবে না। দুনিয়া একক ঝামেলা মুক্তর জগৎ নয়। আরে মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় 24 ঘন্টা টেনশন, ঠিক কি ঠিক না? বাড়ি জাতি গেলি পারে, একখান প্রাইভেট কার নিয়ে একা একা বাড়ি জাতি পারে টঙ্গি পাড়া? কোনো দিনও না। প্রধানমন্ত্রী যতদিন থাকবে কমপক্ষে অতদিন পারবে না। ছুটি গেলি যদি একা একা জাতি পারে। এই যে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বাড়ি যায়, পুরো ঢাকা থেকে নিয়ে, বাসার থেকে নিয়ে টঙ্গিপাড়া পর্যন্ত 2 লাইনে হাজার হাজার পুলিশ, ঠিক না?
তাহলে ওনারও ফ্রি ফ্রেশ মাইন্ডে চলার সুযোগ প্রেসিডেন্টের নাই, কাহারও নাই। কারে বলবেন? শিল্পপতি কোটিপতি তারা আরো বিপদে আছে, আমরা গরিবরা একটু ভালো আছি, পয়সা করি নাই, রাস্তায় দিয়ে গেলে কেউ আমাকে সালাম কালাম দেয় না। আর ওনা আসার সাথে সাথে ওনাকে ভগ্নিপতিরা এসে ধরে, এ শালা কি আছে দে, মহাবিপদে আছে না। মেম্বার সাহেব যতদিন মেম্বার হয়নি ততদিন পর্যন্ত নিরিবিলি ছিল, এখন মাথায় ঘুম নাই, উম্মতের ফিকিরি। কতক্ষণ কারে ঠিক মতো দিতে পারলাম না, সে সেবার কোন অপপ্রচার দেয়। চেয়ারম্যান সাহেবের মাথায় ঘুম নাই, উপজেলা চেয়ারম্যান, যারা এই জাতীয় ফিকির মান। আর এক দল আছে তো একেবারে নির্বাচিত হয়ে যে ঢাকায় যে ঘুমাইতে আরামসে ঘুমাতেই তাহলে তাই, তা আগেও ঘুম হয় না ঠিক মতো। 150-200 টাকার গমের বড়ি না খালি ঘুম হয় না। দুনিয়া শান্তির জায়গা না, ফ্রি হওয়ার জায়গা না, এ জায়গা কখনো ফ্রি হতে পারবেন না। কাজেই কালক্ষেপণের দরকার নাই, সময়ের অপেক্ষার দরকার নাই, আমাকে আজই রেডি হতে হবে। সব বিপদ আসতে পারে, এই বিপদ থেকে বের হওয়ার একটাই মাত্র তাবিজ, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে নিয়ে চললে কখনো কোনো প্রকার অপরাধ করবেন না, অন্যায় করবেন না, কাজেই সবসময় ফ্রি থাকতে পারবেন। 2 নম্বর হলো তাকওয়ার বদৌলতে ধারণার বাহির স্থান থেকে আল্লাহর মোটা রুজির ব্যবস্থা করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। বড় বড় গল্প কইতে গেলে সারা রাত কাটিয়ে যাবে, কইতে পারবো না। শুধু এতটুকু মনে রাখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়ছে কন্ত। কোন নবী যৌবনকালে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন প্রকার অপরাধ করে নাই, কোন প্রকার অপরাধ করে নাই, হাজারো বিপদে পড়ে গেছে, আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকাইছে, 7টা দরজা ভিতরে খিল দিয়ে আবার তালা দিছে। আগে তো মিস্ত্রি ডেকে ভিতর যেত, মানুষের তালার ব্যবস্থা রাখে না, স্বাভাবিক খিল আটকায় দেয়, সিটকেনি আটকায় দেয়, হুক লাগাই দেয়, এই না, ভিতরে তালা সিস্টেম করছে, যে কারো সিটকেনি দিলে খুলিয়ে যেতে পারে, তালার সিস্টেম করছে আইনি মিস্ত্রি আইনি। বিশ্ব সুন্দরী জুলাইখা, আজিজে মেসের, মিশরীরা এমনি সুন্দরী, সুশ্রী বেশি, আল্লাহ তাআলা আগেতে বানাইছে। আল্লাহ তার ভিতরে প্রেসিডেন্টের স্ত্রী, তৎকালীন বিশ্বের বিশ্ব সুন্দরীদের তালিকায় জুলাইখা। সেই জুলাইখা যুবতী, বাচ্চা কাচ্চা হয় নাই, সেও খুব হ্যান্ডসাম। 40 রাত পর্যন্ত মানুষ যুবতী থাকে। এই যুবতীর টলমলে সুন্দরী ঘরের ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সব কাপড় খুলে ফেলেছে। অকালত হাইতালাক, আর বলতেছে, ইউসুফ তোমার চাহিদা পূরণ করো, আমার চাহিদা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। ওই মুহূর্তে আমি আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মবিশ্বাস হারাই ফেলতে গেছি, বারবার নফসে কামড় দিচ্ছিল, আল্লাহ ছাড়া আমার ওই জায়গা থেকে কেউ বাঁচাইতে পারে নাই। আমি তখন ভয়তে কাঁপতেছি, কিভাবে কি করব। আমি ভয়তে বাঁচার জন্য চেষ্টা করতেছি, কিন্তু উপায় নাই, তালা দিয়ে সে চাবি সেরি দিয়েছে, লুকায় রাখছে। ইতিমধ্যে দেখি জুলাইখার একটা মূর্তি, জুলাইখা আবার মূর্তি পূজারি ছিল, ওর মূর্তি পাশে মূর্তির মাথা কালো কাপড় দিয়ে বাঁধতে থুইছে, পেশাইয়ে কালো কাপড় দিয়ে মূর্তির মাথা। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে, ম্যাডাম এইটা কি? কয় যে আমি ওর ইবাদত করি, আমার ভগবান। তো ওর মাথায় কালা কাপড় দিয়ে মুখটুক বাঁধিয়ে রাখছেন কে? কয় যে এখন যা করতে যাচ্ছি ভগবানের সামনে এটা করা ঠিক না, এই জন্য চোখ বাঁধিয়ে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পাইছে, কয় তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধিয়ে তুলি, সে দেখে না, আর আমি যার পূজা করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমারটার সামনে যদি অন্যায় না করা যায়, আমারটার সামনে অন্যায় করা যায়। ইতিমধ্যে আল্লাহ পাক বাঁচানোর বিধায় ওই রুমের ভিতরে দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম। ও জায়গাকে ওই বুড়োর যাওয়ার কোনো সুযোগ আছে? হাজার হাজার মাইল দূরে, সেখান থেকে আসবে কি করে? জানেই না তো যে ইউসুফ বাইসি আছে না মারা গেছে। ওই জায়গা রুমের মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম এই শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। মানুষের যখন দুশ্চিন্তায় পড়ে তখন কিন্তু আঙ্গুল কামড়ায়, তখন এই আঙ্গুল কামড়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম দেখে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালাম, আরে কপাল, আমার আব্বা তো জায়গা আসার কোনো কথাই না, আর বাপের সামনে এই কাজ করা যায় না, এই জন্য আল্লাহ আমার ইমান বাঁচানোর জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে পাহারার জন্য। কাজী এখানে আব্বার সামনেই ল্যাংটা মহিলার সামনে বসে থাকা যায় না, মারছে দৌড়, গেটের কাছে গেছে। আল্লাহ কাই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। কার ভয়ে? তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর। এরপরে ওয়ার জুকুমিন হাইসুলায়া তাসিফ, ধারণার বাহির স্থান থেকে রিজিক। লম্বা কিসসা, কষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে তো কষ্ট হয়ে যাচ্ছে, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে, তারপর একটু কয়ে যাই না, কি বলেন? ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক করছে যখন ওই জায়গা, যুবক আমার দিকে খেয়াল কর, একে একে 7টা দরজা খুলে
ইউসুফ চলে গেছে গেটের বাইরে, পিছন যে তো দাওয়াতি জালে রয়েছে, দাওয়াইতে দাওয়াইতে যাইয়ে গেটের যখন লাস্ট গেট পার হয়ে গেছে, পিছন যে জামাটা নিয়ে ধরছে, এর মধ্যে আজিজ এমেসের জুলাইখার স্বামী হাজির। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা ঘরের মধ্যে দাওয়া দায়ী করতেছো, দৌড়দৌড়ি করতেছো কেন? মহিলাদের আচানক বুদ্ধি, হঠাৎ বুদ্ধি। হ্যাঁ যুবক, মনে রাখিস, তুমি কোনো মহিলার সাথে প্রেম করছো, মহিলাই তোমারে ফুসলাইছে, মহিলাই তোমারে উদ্বুদ্ধ করছে, অনেক কিছু হয়ে গেছে, তারই প্ররোচনায় তুমি ধরা খাইছো। লাস্টে যখন দুইজন ধরা পড়ে গেছো, দেখবা মহিলাটা কি সুন্দর বাইসে চলে যাবে তোমার গাড়ে বোঝা উঠাই দিয়ে। এই শয়তান, আমারে কত রাত গম কামাই করছি, আমি মোবাইল কিনে দিছি, ইয়ারছে তারছে, লাস্টে অমুক জায়গা নিয়ে গেছি, দুনিয়ার সব আকামের বোঝা তোমার গাড়ে উঠাই দিয়ে উনি সাত দোয়াতে তলি রাটি। এই জুলাইখা কয়, বাচ্চা, এই যেই ছেলেটাকে নিজের সন্তানের মতো আজ 13টা বছর খাওয়ালাম পারলাম, সেই ছেলে আজকে আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে গেছিল, এই জন্য ওরে ধাওয়া মারছি। ইউসুফ আলাইহিস সালাম কই, আল্লাহু আকবার, কি আজব মিথ্যে কথা, যা তার সম্পূর্ণ উল্টো হইতেছে। ধরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জেলে আটকায় দিয়েছে, যা হবার হয়ে গেছে। আল্লাহু আকবার। লাস্টে জেলের থেকে বেরোইছে, জেলের থেকে বেরোই, জেলের ভিতরে থাকা অবস্থায় একটা কথা কয়ে যাই, জেলের ভিতরে থাকা, লম্বা কিস্সা তো, একটা ছোট্ট ফাঁকে ফাঁকে একটা দিলে, জেলের ভিতরে থাকা অবস্থায় উনার ওই চেহারা দেখে জেলের সমস্ত কয়েদি পাগল হয়ে গেছে। আইসে প্রত্যেকে কয়, আপনার সাথে আমি দোস্ত পাতাবো, আপনার সাথে আমি বন্ধুত্বতা করব, আপনাকে আমি বন্ধু বানাবো, এই প্রত্যেককে প্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোকে পায়ে ধরি মাফ চাই, আমার আর দোস্তের দরকার নাই, আমারে 3 জন ভালোবাসছে, 3টে বিপদে পড়ছি। প্রথম আমার তো মা মরিয়ে গেছে, আমারে ফুফু নিয়ে পালতো, সে ফুফু আমারে মোহাব্বত করতো, এই ফুফু আব্বা আমারে নিতে চাইছে, ফুফু দেবে না, সেই দিন ফুফু আমারে চোর বানাইছে, আমার ব্যাগের মধ্যে বাটি একটা দিয়ে কয়ে যে ভাই তোমার ছেলে যে আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে। আর ও সময় চোরের বিচার হলো, মাল যদি চোরের কাছে পাওয়া যায়, ওই চোররে মালিকের কাছে দিয়ে দিতে হবে। তার মানে ইউসুফ আলাইহিস সালাম ফিরে ফুফু নেবে বিদায় এই কৌশল করছে, ফুফু আমারে প্রথম চোর বানাইছে, তারপরে আব্বা ভালোবাসছে, এরপর তার কারণে বাইরে আমারে কূপের মধ্যে ফেলাইছে, 2 নম্বর বিপদ। ফিরে জুলাইখা ভালোবাসছে, জেলে আইছি, তোর আর ভালোবাসিস না, ফাঁসি হয়ে যেতে হইনি, আমার আর আমার ভালোবাসার দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে রাখছে, লাস্টে যাইয়া আল্লাহ পাক ওই মিশরের বাদশা বানাইয়া মুঠা রিজিক আর সম্মান দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। কথা বলেন ঠিক না? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের করার ব্যবস্থা করে। জুলাইখার ঘরের থেকে বাঁচাইছে, জেলের থেকেও বাঁচাইছে, বাচ্চা বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। লাস্ট ফিনিশিং যাইয়া যখন প্রেসিডেন্ট হয়ে গেছে, আজিজ এমেসের মারা গেছে, জুলাইখা রাজপ্রাসাদ থেকে বহিষ্কার হয়ে চলে গেছে। সম্পদ তো কামাইছিল কম না, কারণ বেঈমান, তাদের তার হিসাব নিকাশ নাই, প্রচুর সোনা দানা, কোটি কোটি টাকা গুছাই গাছাই নিয়ে জুলাইখা রাজপ্রাসাদ থেকে নেমে গেছে, যাইয়া বিশাল বাড়ি বানাইছে। তবে তার ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বত আর ভালোবাসা জুলাইখার অন্তরে থেকে কিন্তু আইজও যায়নি। তখন ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, বিবাহ শাদী করছেন, সংসার হয়ে গেছে, রাজ সম্মান তার তো আছেই আছে, মিশরের প্রেসিডেন্ট। এখন জুলাইখা এই বুড়ো হয়ে গেছে, বুড়ো অতি 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 অতি, চোখের এই উপরের পর্দা ঝুলিয়ে আইছে, চোখ বন্ধ হয়ে গেছে, দেখে না, চামড়া ঝুলিয়ে গরুর গলগণ্ড যেমন দেখেন না, এরকম ঝুলিয়ে গেছে সব জায়গা, খুঁজো একেবারে একটুকু হয়ে গেছে। তারপরে এই ইউসুফ আলাইহিস সালামের সাথে একটাবার সাক্ষাতের জন্য ওনার সোনা দানা জাগা জমি প্রত্যেককে দেয়, তুই আমার ইউসুফের সাথে দেখা হয়ে দিতে পারিস, তোরে 2 লাখ টাকা দেবো, কদিন টাকা দেন, সে টাকা খাইয়া আড়াই যায়, আর আসে দেয়া হবে, দেখাই দেন। এই করতে করতে সব শেষ করে দিয়ে লাস্টে যা ছিল তাই নিয়ে যে রাস্তার পাশে, ইউসুফ আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাতায়াত করে, ওই রাস্তার পাশে একটা সাবলা ঘর বানাইয়া ওর মধ্যে বসে অপেক্ষা করতেছে, আমি ইউসুফ এনে গেলি একটা নজর একটু দেখবো। ইউসুফ আলাইহিস সালাম আবার যেই ঘোড়ায় চলতেন, এই একটা ঘোড়াই আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে, আর মানে ওই ঘোড়া বানাই নেই, ওরা আগেও ছিল না, ওই ঘোড়াটা এমনি স্বাভাবিক থাকতো। যখন ইউসুফ আলাইহিস সালাম অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ঘোড়ার পিঠে উঠতেন, তখন ওই ঘোড়ার নাক দিয়ে একটা আওয়াজ বেরোতো, এই যে সাইরেন, যেমন গাড়িতে, যেমন আমাকে পুলিশের গাড়ি যায় না, কু 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 করতে হতে, নেতাকে নিয়ে ফলাফলি খেলতে খেলতে যায়, ওই রকম ঘোড়া রাস্তায় ওঠার সাথে সাথে কুক কুক শব্দ হয়, 3 মাইল দূরিতে শোনা যায়। এই শব্দ শুনে এলাকার সব মানুষ রাস্তার কাছে চলে আসতো, রাজা বাদশাকে ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখতে, দেখা হয়ে যেত, আসসালামু আলাইকুম, আবার বিকেলে ফেরবে, সেই সময় আসতো দেখতে। জুলাইখা জানছে যে ওই রাস্তা দিয়ে যায়, ওইভাবে মানুষই দেখে, তাই সেই সাবলা গড্ডা রাস্তার পাশে যে বানাইছে। এখন বুড়ো মানুষ সবাই এমন ভাবে ভিড় করে, সে জুলাইখা সামনে যেতে পারে না, দেখতেই পারে না। জুলাইখার ও জায়গা মূর্তি আছে, মূর্তির কাছে দোয়া করছে, ভগবান সবই শেষ করে দিছি,
তোমার ভাই ধরি আজকে আমার সাথে একটু ইউসুফের একটু দেখা করার সুযোগ করে দাও। এই কইয়ে বেরোইছে, ইউসুফ আলাইহিস সালাম মাত্র 2-3 মিনিট আগে চলে গেছে, দেখাতে পারে। আইসে রাগে রাগে মূর্তির এই বুড়ো মানুষ ধরিয়ে ঠ্যাং ধরিয়ে আসলাইছে যে তুই ইউসুফের সাথে দেখা হারাতে পারলি না, তুই পারলি না, এই হতি তুই আমার আখেরাতে কি বাঁচাবি, তোর বুঝে ফেলাইছে, তোর আত্মাও ভাঙ্গে দিয়ে দেবো গুড়ু গুড়ু। তারে ভাঙ্গে শুয়ে এবার সিজদায় পড়ছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তওবা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সে সময় কলেমা পড়তে ইউসুফ নবিউল্লাহ, এই কলেমা পড়িয়া সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ জীবন ভরে যার পূজা করছি সে আমার ইউসুফের সাথে দেখা করতে দেয় নাই, করাই সুযোগ দিতে পারে নাই, তুমি আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আজকে আমি একটু ইউসুফের সাথে জন্য দেখা করতে পারি। এই কইয়া সিজদার থেকে উঠে যাইয়া রাস্তায় দাঁড়াইছে, ইউসুফ আলাইহিস সালাম সামনে বাড়িয়ে গেছে, ইমান আরো বাড়িয়ে গেছে। ওই জায়গায় যে বুড়ো মানুষ ওই শব্দ শুনে টের পাইছে যে কাছে কাছে আইছে, আতু সরছে, একটু নামেন, একটু দাঁড়ান। আমাদের দেশের রাজা বাদশাহ এমপি মন্ত্রীকে সামনে যদি বুড়ো একজন এসে পায়, আমি দাঁড়াও আমার সাথে কথা না কয়ে জাতি পারবা না, কি কবে, কারো গুলিয়ে উড়াই দে, ঠিক না? বুড়ি কইছে আর ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করে নামিয়ে গেছে। কি বলেন বলেন, কয় যে আপনি কি ইউসুফ? বলে হ্যাঁ আনা ইউসুফ। আনতা ইউসুফ? আপনি ইউসুফ? বলে জি আমি ইউসুফ। তা যদি ইউসুফ হন আপনি তো নবী, অবশ্যই আমি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস করছি। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে চেনে নাই, এমন বুড়ো হইয়া বিকলাঙ্গ হয়ে গেছে, চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে, চিনার কোনো আলামত নাই জুলাইখার ভিতরে। তো সামনে নামছে, নবী বলতেছে হ্যাঁ আমি আল্লাহর নবী ইউসুফ, আমি এই দেশের রাজা। যদি আপনি নবী হন তাহলে আপনার দোয়া আপনার আল্লাহ কবুল করে। বলে হ্যাঁ আমি তো বহু দোয়া করছি, আল্লাহ কবুল করছে। তাহলে আমি 3টে কথা বলবো, এই 3টে কথা আপনার কবুল করতে হবে, আপনিও কবুল করবেন, আল্লাহ কবুল করবে, রাজি আছেন? বলেন তো, এক একটা করে বলেন, করবো। আমি যখন আপনার রাজার, আপনি আমার প্রজা, আপনার কথা তোমার মানতেই হবে। 1 নম্বর কথা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করলে আমার এই চোখ ভালো হয়ে যাবে, আমি আপনার একটু দেখবো, চোখের জ্বালায় দেখতে পারি না, চোখ তো অন্ধ হয়ে গেছে, একটু দোয়া করেন আমার চোখটা একটু ভালো হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ এই বুড়ির চোখ ভালো করে দাও। দোয়া করার সাথে সাথে চোখ এমন ভালো হয়েছে, 40 বছর বয়সের আগ পর্যন্ত হলো চোখ অরিজিনাল ভালো থাকে, এরকম চোখ হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যে তাকাইছে যে সত্যি সেই ইউসুফ, পরাণ ঠান্ডা হয়ে গেছে, জীবন ভরে সেই কালের থেকে প্রেম করে আসতেছে, পাই নাই, সুযোগ পাই নাই। বলেন 2 নম্বর দোয়াটা, আমি অফিসে যাব তাড়াতাড়ি কন। 2 নম্বর দোয়া হলো আপনি দোয়া করলে দেখেন যে চোখে আপনার দোয়া আমার সাথে সাথে ভালো হয়ে গেল, আপনি দোয়া করলে এটা হবে, আল্লাহ তাআলা আমাকে 16 বছরে যুবতী বানাই দিক। আল্লাহ আমার 16 বছরে যুবতী বানাই, দোয়া করতে হবে আমি যুবতী হবো। ইউসুফ আলাইহিস সালাম কয় একটু দোয়ার বুড়ো মানুষ যুবতী হতে চাচ্ছে, ওই চলি যাক গদি ঝামেলা কুম, আল্লাহ এই মহিলারে 16 বছরে যুবতী বানাই দাও। বলার সাথে সাথে যুবতী হয়ে গেছে। যুবতী হওয়ার পরে দেখছে জুলাইখা, যুবতী হওয়ার পরে ইউসুফ আলাইহিস দিয়ে আল্লাহ কারে যুবতী বানাই দি, সেই জুলাইখা। এখন ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব, তাহলে কোন বিপদে পড়লাম। আর 3 নম্বরটা কন, কয় 3 নম্বরটা আমারে বিয়ে করতে হবে, 3 নম্বরটা আমাকে। এখন ইউসুফ আলাইহিস সালাম ইতস্তত বোধ করি, কি কোন বেকায়দায় পড়লাম, আল্লাহ এতদিন জিন্দেগি সিআইসি সামনে পড়ে না, আজকে কোন ঝামেলা। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আইসে বলছে যে সরানো যাবে না, তাড়ানো যাবে না, মহিলাকে মাহরুম করা যাবে না, আর ওই ঝুপড়ি ঘরের মধ্যে না লোক দিয়ে ওনাকে বাসায় পাঠায় দেন, আপনি অফিস সারিয়ে বাসায় যাবেন, আল্লাহর হুকুম হয়েছে জুলাইখাকে বিয়ে করতে হবে। ওলামায়ে কেরাম যদি জানা থাকে তো অবশ্যই সমর্থন করবেন, যদি জানা না থাকে তাফসীরে জালালাইনের হাসিয়ার ফার্স্টে হাসিয়ার ওই খোটকাটার বাইট দিয়ে দেখবেন একটা লাইনের ব্যাখ্যা করে লেখা আছে, যতই লম্বা কথা, আরবি হলো আরবি কালামের ভিতরে একটা বরকত আছে, খয়রুল কালামে মা কাল্লা দাল্লাহ আলা মামুল্লাহ, অল্প কথার ভিতরে অনেক কিছু ঢুকানো আছে, এই কথাগুলো সব ওই জায়গায় আছে, বড় বড় তাফসীরের হাওলা দিয়া। তো এখন ইউসুফ আলাইহিস জিবরিল আলাইহিস সালাম যখন হুকুম দিছে, আল্লাহ হুকুম দিছে, জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, ইউসুফ আলাইহিস সালাম এখন নাকে লজ্জায় পড়িয়া 2 জন দেখে যায়, যা বুড়িরে বাড়ি নিয়ে যা, এত বুড়ি নাই, মহিলাকে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়েছে, আল্লাহর হুকুমে বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আরো সন্তান ছিল, আরো স্ত্রী ছিল, ভুল বলছি, আরো স্ত্রী ছিল, কের থেকে সন্তান হয়নি। এই জুলাইখাকে বিয়ের পরে আল্লাহ তাআলা 3টে পুত্র সন্তান দান করছে। সেই পুত্র সন্তানের একটার নাম মানসা আলাইহিস সালাম, তিনিও নবী। মানসা আলাইহিস সালামের মেয়ের নাম লাইয়া, অপর নাম রহিমা, অপর নাম এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। 18 বছর পর্যন্ত স্বামীকে পোকার বাসা কোলে করে নিয়ে খেদমত করছে।
ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। লাস্টে যাই আল্লাহর ভয় যখন জুলাইখার মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলা তাকে সব ব্যবস্থা করে দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বান্দা বান্দি, সকলের ভিতরে যখন আল্লাহর ভয় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমই হাজারো ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ তৈরি করে দিক। সবাই বলেন আমিন। যে কথাগুলো আমলের জন্য বলছে, আমল করা যাবে তো?